নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে, যেখানে কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়ে গেল আজকে কলকাতা ফুটবল লিগের একটা ভালো ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি এবং তার প্রতিপক্ষ এরিয়ান। এবং আজকের ম্যাচে একেবারে ম্যাচের শেষ বাঁশি বাজার আগের মুহূর্তে একেবারে হাই ভোল্টেজ থ্রিলার বলা যেতে পারে। ম্যাচের শেষ মুহূর্তে যখন আর 20 সেকেন্ড মতো বাকি, সেই সময় ম্যাচে প্রথম গোল এলো এবং জয়সূচক গোলটি এলো আকাশ হেমব্রমের গোল। ডায়মন্ড হারবার এফসি ফুটবলার আকাশ হেমব্রমের একটা দুর্দান্ত গোল। তো সেই গোলে 1-0 গোলে আজকের ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবার এফসি এরিয়ানকে হারিয়ে জয়লাভ করলো। তবে গোটা ম্যাচ জুড়ে আমরা যদি তাকাই, ম্যাচের 52 মিনিটে যে মঙ্গল বাগ বলে একজন ফুটবলার এরিয়ানের, তিনি কিন্তু লাল কার্ড দেখে, দ্বিতীয় ইয়েলো কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এরিয়ানের দল, তারা কিন্তু 52 মিনিটের পর থেকে 10 জন হয়ে যায়। 10 জনে এরিয়ানের বিরুদ্ধেও গোটা ম্যাচ জুড়ে ডায়মন্ড হারবার এফসি সেভাবে কিন্তু নজর কাটতে পারেনি, সেভাবে কোনো গোলের মুখ খুলতে পারেনি এবং ছন্ন ছাড়া ফুটবল কিন্তু উপহার দিয়েছে যে দুটো দলই। এবং সেভাবে আকর্ষণীয় যে বড় ধরনের কোনো আক্রমণ সেভাবে আমরা ম্যাচে দেখতে পারিনি। যথেষ্ট বলতে গেলে এক কথায় বোরিং একটা ম্যাচ হচ্ছিল, কারণ দুই দলেরই সেইভাবে আক্রমণ নেই, ভালো শট আমরা দেখতে পাইনি। কেমন ভাবে যেন ম্যাচটা যেন গড়াচ্ছিল, সেইভাবে ম্যাচে গতি ছিল না। সকলে ধরেই নিয়েছিল কার্যত গোল শূন্য হবে, আজকের ম্যাচ ড্র হতে চলেছে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে কিন্তু একেবারে সেই থ্রিলার অপেক্ষা করছিল এবং আকাশ হেমব্রম তিনি কিন্তু নিজেকে প্রমাণ করলেন। শেষ মুহূর্তে দলকে গোল উপহার দিয়ে দলকে জেতালেন এবং তার এই গোলের ফলে ডায়মন্ড হারবার এফসির এই জয়ের ধারা যে অব্যাহত রইল তা বলা যেতেই পারে। অন্যদিকে এরিয়ান, তারা পরপর 4 ম্যাচ হেরে যথেষ্ট হতাশ, তাও কিন্তু বলা যেতে পারে। সব মিলে ম্যাচের পর দুই দলের কোচ এবং ফুটবলার আকাশ হেমব্রম কি বললেন, আসুন আমরা শুনে নেবো। मैच काफी डिफिकल्ट था। अगेन एवरी मैच जो हमारा हो रहा है यहाँ पे, इट्स अंडर कंडीशंस वेयर यू कांट रियली प्ले फुटबॉल, so it's more about the aggression and intention to win the first ball, win the second ball, that gets you the result. And at the end हमारा जो गोल भी आया वो इसीलिए आया because we had numbers inside the box, we had 2 people on the far post and then one of us we were able to convert. So happy with the intention of the players to reach the final third and try to finish the process. और कुछ जगह जो आप ठीक करना चाहोगे अगला मैच में? There are a lot of things that I would like to say to that, but I feel that जो हमने इतना ट्रेनिंग भी करा है इतना टाइम के लिए, and the way we play, these conditions are not helping us play our football. পুরো ম্যাচ জুড়ে ভালো কয়েকটা খেলো, লাস্ট পর্যন্ত একদম শেষ 20 সেকেন্ড বাকি থাকতে গোল দিয়ে ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। না, টিমটা ভালো খেলেছে। হ্যাঁ, প্রথম কথা ওরা যে কার্ডটা দিয়েছে সেই কার্ডটা একটু হয়েছে, 10 জনে খেলছিলাম। লাস্টে যেটা হয়েছে ইনসিডেন্ট, আমাদের সুজয় যে খেলছিল ভালো খেলেছে, ওর পেছনে যে ম্যানটা ছিল খেলার মোশনে ও সেটা খেয়াল করতে পারিনি। আমরা বলেছিলাম কিন্তু ও মোশনে ছিল, এই একদম লাস্ট মিনিট তো গোল হয়েছে। ইটস এ পার্ট অফ ফুটবল, এটা তো নিয়ে আর কিছু করার কি আছে। তবে টিমটা ভালো খেলেছে, এটা হয়তো আমরা আগামী দিনে ভালো পয়েন্ট পাবো। খুবই ভালো লাগছিল, আমার কনফিডেন্স ছিল যে আমাকে স্যার যখন নামাবে যে গোল করবো, কনফিডেন্সটা ছিল বলে আমি গোল করতে পারি। এবং গোলটা একটা দুর্দান্ত গোল হয়েছে, 20 সেকেন্ড বাকি থাকতে একেবারে দলকে জয় উপহার দিলে বলতে গেলে, এবং দুর্দান্ত একটা গোল। কোচ কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, কোচ আমাকে বলেছে যখন ভয় পাবি না, নিজের খেলাটা খেল 100% দে। আফটার গোল আপনাদের শোনালাম দুই দলের কোচ এবং ফুটবলারের বক্তব্য। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের বৃষ্টি ভেজা এই আবহাওয়ায় যে এই ধরনের পরিবেশের মধ্যে, যে কাদা মাঠ, তারই মধ্যে দুটো দল ফাইট করেছে, কিন্তু গোলমুখ সেভাবে করেনি এবং খুব একটা আকর্ষণীয় জমজমাট ম্যাচ হয়তো ছিল না। কিন্তু ম্যাচের শেষ লগ্নে যে গোলটা এলো, ম্যাচের যে ফলাফল নির্ণায়ক হলো, 1-0 গোলে অন্তত ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা জিতলো। এটা অবশ্য ভারতবাসী যে বাংলা ফুটবলের জন্য যে একটা ভালো বার্তা, এবং বাঙালি একজন ফুটবলারের গোলে যে জয়, এটা কিন্তু বাংলার ফুটবলের জন্য অবশ্যই যে ভালো বার্তা তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত অনেক খেলা আপডেটের জন্য চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।